السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد، إنه هو يبدئ ويعيد. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইয়ের, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, কোরআনুল কারীমের মজলিস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মজলিস। কোরআন যত দামি, কোরআনের মজলিসও তত দামি। আর দামি জিনিসের সাথে যাদের সম্পর্ক হয় তারাও দামি হয়ে যায়। এজন্য কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন যেন আমরা সকলে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দামি হয়ে যেতে পারি। দামি হয়ে যেতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের সফলতা আসবে। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা ক্ষতিগ্রস্ত হব। পৃথিবীতে অতীতে যারাই সম্মানের আসনে আসীন হয়েছে, চিরস্থায়ী সম্মান, তারা প্রত্যেকেই কোরআনের সাথে গভীর সম্পর্কের কারণে হয়েছে। যারা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, তারা কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণেই হয়েছে।
এটা ইতিহাস, এটা সাক্ষী হয়ে আমাদের সামনে আছে। এজন্য আমরা ধোঁকা না খাই, আমরা কেউ ধোঁকা না খাই। দুনিয়াদারদের চাকচিক্য দেখে আমরা যেন ধোঁকায় না পড়ে যাই। আমার দোস্ত, আমার ইমানে দিনী ভাইরা, আমরা সূরা বুরুজ থেকে আলোচনা করতেছিলাম। সূরা বুরুজের 9 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই কয়েকটি আয়াতের উপর ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে শোনার, বলার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক নসিব করেন, আমিন। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, এই 10 নম্বর আয়াতে 9 নম্বর আয়াত পর্যন্ত যে ঘটনা বর্ণনা করা হয়েছিল শহীদ বীর আব্দুল্লাহ তামিরি সম্পর্কে, যাকে মারার জন্য বাদশা অত্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। শেষমেশ সেই বলে দিয়েছিল, আমাকে যদি মারতে হয় তাহলে জনসম্মুখে আমাকে তীরের আঘাত করো, এই মন্ত্র পড়ে বিসমিল্লাহির রব্বি হাদাল গোলাম, তাহলে আমি মারা যাব। এবং এইভাবেই বাদশা তাকে মেরেছিল, শহীদ করেছিল। যার কারণে লক্ষ লক্ষ মানুষ, উপস্থিত জনতা সকলেই সমস্বরে এক বাক্যে আমান্না বিরব্বি হাদাল গোলাম বলে আল্লাহ পাকের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। এবং ওই সময় আগুন সেখান থেকে উঠে, সেই গর্ত থেকে আগুন উঠে যারা দর্শক মণ্ডলী ছিল, বাদশা এবং তার সহযোগী যারা ছিল, সকলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনে এই ঘটনা বর্ণনা করার পর বলেন এই কথা, হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামানের মধ্যে একবার এমন একটা কবর পাওয়া গেল, যেই কবর খনন করার পর, অথবা কোনো প্রয়োজনে খনন করা প্রয়োজন ছিল, খনন করার পর দেখা গেল কবরের মধ্যে একজন যুবক বসে আছে এবং ওই যুবকের হাত, ডান হাত যেই জায়গার মধ্যে তীর বিঁধেছিল ওরকম জায়গার মধ্যে ধরে আছে। যখন এই অবস্থা দেখা গেল, কৌতূহলী জনতা সবাই দেখার জন্য ভিড় জমালো। একজন গিয়ে তার হাত ধরে এই জায়গা থেকে সরানো মাত্রই স্পিডে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। পরে আবার হাত এখানে এনে রেখে দেওয়া মাত্র রক্ত বন্ধ হয়ে গেছে। বিষয়টা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে লিখে জানানো হলো যে আমিরুল মুমিনিন এমন এক ঘটনা আমাদের ইয়ামানের মধ্যে পাওয়া গেছে। আমিরুল মুমিনিন জানায় দিলেন, যেভাবে ছিল সেভাবেই তাকে রেখে দাও। হতে পারে এই যুবকই সেই যুবক যেই যুবকের কথা আল্লাহ সূরা বুরুজের মধ্যে আলোচনা করেছেন। আমার দোস্ত, আমার ইমানে দিনী ভাইরা, যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের অর্থ, নিজের রক্ত, নিজের জীবন, যৌবন সব কিছু বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ তাআলাও তাদেরকে অমর করে রাখে, মরেও যেন তারা অমর হয়ে থাকেন। কবে সে আমাদের নবীজির আগমনেরও শত বৎসর পূর্বে শহীদ বীর আব্দুল্লাহ তামিরি একজন বাদশার সামনে, জুলুমের সামনে, কুফরের সামনে নিজের ঈমানকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছিল, আজ সূরা বুরুজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে আল্লাহ সেই শহীদ বীর আব্দুল্লাহ তামিরি নামে সেই ছোট্ট বালকের অবস্থা আমাদের সামনে বর্ণনা করলেন। শুধু এতটুকুই না, বরং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে উম্মতের সামনে বিষয়টা পরিষ্কার করে দিয়ে যেমন কোরআনে বর্ণিত হয়েছে, তারাও বাস্তব সচক্ষে সেটা দেখে নিয়েছেন। আমার দোস্ত, আমার ইমানি ভাইরা, এটা অসম্ভবের কিছু না। আমাদের এই যুগে তো সময়ে সময়ে খবর আসে, অমুক জায়গায় 30 বছর আগের কবর ভেঙে গেছে, সেখানে অক্ষত লাশ পাওয়া গেছে যার কাফনের মধ্যে একটা তিল পর্যন্ত পড়ে নাই। যদি আমাদের উম্মতের মধ্যে এমন মানুষ থাকতে পারে, তো যার কথা কোরআন বর্ণনা করে এমন মানুষ সেখানেও থাকতে পারে। অসম্ভব আর অবাস্তবের কিছু না। তবে শিক্ষার বিষয় এটাই, নিজেকে ওরকম যুবকদের মতো বানায় দিতে পারলে সেটাই আল্লাহর কাছে সফল হিসাবে সাব্যস্ত হবে। দুনিয়ার এই জীবন তো জীবন না। আরে ভাই, এই জীবন তো দুদিন পরে এমনি শেষ হয়ে যাবে। হায়াত যত লম্বা হোক, জীবন তত অকেজু হয়। মানুষের যৌবন কতদিন থাকে? 40 বছর পর্যন্ত থাকে। এরপরে পুরুষের যৌবন কমতে থাকে। নারীর যৌবন তো 35-এর পরেই কমতে আরম্ভ করে।
আমার দোস্ত, জীবন লম্বা হতে পারে কিন্তু জীবনের অনুভূতিটা কিন্তু লম্বা না। এটা 40 বছর পর্যন্ত আপডেট, এরপরের থেকে ডাউন হইতে থাকে। কিন্তু এই ছোট্ট জীবনটার মধ্যে যদি কেউ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে যেতে পারে, সব বিসর্জন দিতে পারে, কিয়ামত পর্যন্ত তার জীবনটা মানুষের কাছে স্মরণ হয়ে থাকবে। সেটাই গত সপ্তাহে বলেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো কোরআন অবতীর্ণ হওয়ার পরের মানুষ ছিলেন, কিন্তু তাদের নাম তো আসার কোনো সুযোগ সেখানে নাই। কিন্তু আজও মানুষ আব্দুল কাদের জিলানীকে চিনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমাদের উম্মতের একজন মানুষ ছিলেন, কিন্তু কে তার নাম শুনে নাই বলেন দেখি আমার ভাইরা? এই জন্য এই মানুষদের নাম কেন অমর হয়ে আছে? তারা আল্লাহর জন্য জীবনকে ফেদা করেছিল, উৎসর্গ করেছিল। সেটাই আমাদের এই গঠনটা বুঝা। আমার দোস্ত, কোরআনুল কারীমের এই মজলিসগুলো অনেক দামি। এই জন্য দামি, এর ফাঁকে ফাঁকে আল্লাহ এমন এমন বিষয় আমাদেরকে বুঝাইতে চান যে বিষয়গুলো আমাদের হৃদয়কে টানবে। আজ তো বৃষ্টি আমাদেরকে বসাইছে, আমি অনুরোধ করব বৃষ্টি থাকুক আর না থাকুক, সব সপ্তাহে যেন আমরা বসার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। বেশি সময় কথা হয় না, 8:30 নামাজ, 9:30 শেষ, সর্বোচ্চ বেশি 5-10 মিনিট সময় তো আমাদের যা। কিন্তু অল্প একটু সময় যদি কোরআনের সাথে আমাদের কানেকশন হয়ে যায়, কতটুকু দামি হবে আমাদের জীবনটা। একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়িটাও ইটের তৈরি, আল্লাহর এই ঘরটাও ইটের তৈরি, কিন্তু আল্লাহর ঘরের ইট ধরে কত মানুষ এসে মুছে, নিজেকে ধরে আর কথা বলে, চুমু খাই আজিমপুরের দেয়াল কেউ ধরে, কেন ধরে? এটা আমার আল্লাহর ঘরের ইট, এটার দাম বেড়ে গেছে। আপনার ঘরের যে ইটটা, সেটাও কিন্তু যে চুলা থেকে আসছে, আজিমপুর মসজিদের ইটটাও সেই চুলা থেকেই আসছে, এই মসজিদের ইটটা যেই চুলা থেকে আসছে, কাবা শরীফের দেয়ালের ইটগুলো কিন্তু সেই চুলা থেকেই আসছে। আমার দোস্ত, কিন্তু এটার দাম কমছে না বাড়ছে? আপনার আমার ঘরের ইটটা কি কেউ কোনোদিন চুমা খাইছে? আল্লাহর ঘরের ইট বলছে কেউ কোনোদিন? কিন্তু মসজিদের ইটটা তো ধরে মানুষ বলছে এটা আল্লাহর ঘরের ইট, কাবা ঘরের দেয়ালের ইট ধরে তো মানুষ বলছে এটা আল্লাহর ঘরের ইট, রওজা পাকের আশেপাশের দেয়াল ধরে তো মানুষ বলছে এটা মদিনার ইট। কেন এটার দাম হয়ে গেছে? এটা মদিনার ইটের, মদিনার মসজিদের সাথে লেগে গেছে। কেন এটার দাম হয়ে গেছে? এটা মসজিদের ইট হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, কোরআনের একটা মজমা, একটু সময় যদি নিজেকে লাগায় রাখা যায়, আল্লাহর কসম, ওই ইট কতটুকু দামি হয়েছে, ওর তো দামি হওয়া না হওয়ার কোনো গ্যারান্টি নাই, ওর দামি হওয়া না হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কসম, আমার আপনার দাম এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে যদি একটু সময় কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। হায় আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের মানুষ কোরআন থেকে অনেক দূরে, তাও যদি আবার কেউ আসতে চায় তো আলেমদের তত্ত্বাবধানে আসে না, নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেম হওয়ার চেষ্টা করে। এটা স্পষ্ট ভুল। যারা নিজেরা তাফসীর করে আলেম হইতে চায়, শিক্ষক ছাড়া কোরআনের হা শব্দটাও পড়া যায় না, কোরআনের খ শব্দটাও পড়া যায় না, কফ শব্দটাও, অক্ষরটাও পড়া যায় না, তাহলে তাফসীরের মতো বিষয়টা কিভাবে ব্যক্তিগতভাবে পড়ে পড়ে বোঝা সম্ভব? এই জন্য বলবো, যখন সুযোগ হয় বসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কিছু কথা হতে পারে হৃদয়ের ভিতরে আঘাত করবে, যে কথা আপনার জীবনটা পরিবর্তন করবে। আমি তো এই আশায় কথা বলি, আল্লাহ যেন আমার জীবনও পরিবর্তন করে, এই কথা শোনার দ্বারা যেন আল্লাহ আপনাদের জীবনটাও পরিবর্তন করে। আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين, যারা মুমিনদেরকে কষ্ট দেয়। কারণ আগের ঘটনা গিয়েছে, ঈমান আনার কারণে বাদশা সমস্ত মুসলমানদেরকে আগুনের বিশাল কুণ্ডলী বানিয়ে তার মধ্যে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ হওয়ার আদেশ জারি করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অথবা তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, বরং এমন শাস্তি যেটা তাদেরকে জ্বালায়া দিবে, আগুনের মধ্যে জ্বালায়া দিবে, প্রজ্বলিত করবে, জ্বালায়া দিবে, পুড়ায়া দিবে, এমন শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। এখান থেকে যদি আসি তাহলে বলতে হবে, যারা ইমানদারদেরকে কষ্ট দেয়, যে কোনো কষ্ট আমাদের এই যুগে হতে পারে, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেই বিনা কারণে, অযথাই কষ্ট দিলাম, কাজে কর্মে কষ্ট দিলাম, এমনকি মসজিদে এসে মানুষকে কষ্ট দেয়।
একটা শীতকাল চলতেছে, এসে ফ্যান ছেড়ে দিয়েছে, নিজের গরম লাগে। অথবা একজন ইবাদত করতেছে, পাশে দাঁড়ায় ছোট ছোট কথা শুরু করে দিছে নিজের কারণে। তাহলে কি হলো? এটা কষ্ট দেওয়া হলো। কোনোভাবে কোনো মুসলমানকে বিনা কারণে কষ্ট দেওয়ার সুযোগ নাই। কেউ যদি বিনা কারণে কষ্ট দেয় তার জন্য জাহান্নাম অবধারিত। এই আয়াত পরিষ্কার আমাদেরকে জানা। সেই সাথে আবার আল্লাহ তো দয়ালু, ঠিক না? মানুষ যত গুনাহ করুক, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য মানুষকে বানান নাই। যদিও আল্লাহ এখানে ভয়ঙ্কর হুমকি আর ধমকি দিয়েছেন, সতর্কবাণী করেছেন, কিন্তু কি চমৎকার ভাবে বলে দিয়েছেন, সুম্মা লাম ইয়াতুবু, তওবা যদি না করে তাইলে জাহান্নামে দেব, আর যদি তওবা করে তাইলে আমি মাফ করে দেব। কি আজীব মুআমালা আল্লাহ পাকের কাছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে কষ্ট দেয় যারা, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বুঝা গেল, যদি তারা তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কষ্ট দেওয়ার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কথা হলো, মানুষকে কষ্ট দিলে তার কাছে মাফ চাইতে হবে। যদি মারা যায় তাহলে তার কবরে গিয়া তার জন্য ইসালে সওয়াব করতে হবে, তাইলে আল্লাহ মাফ করে দিবেন। কষ্ট দিলাম, মাফ চাইলাম না, তাহলে তো আল্লাহ মাফ করবেন না। এই জন্য মানুষকে কষ্ট দিলে তার কাছে মাফ চায় নেওয়া। যে যাকে যেভাবে কষ্ট দিছি, কথার দ্বারা অথবা ব্যবহারের দ্বারা, তাকে একসময় বললে দাদা ভাই ভুল করছিলাম, একসময় বুঝি নাই, তোমাকে কষ্ট দিয়েছিলাম, মাফ করে দিও, সে অবশ্যই মাফ করে দিবে। আরে ভাই, সে মাফ করার আগে আল্লাহ মাফ করে দিবে। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর যদি তওবা না করে তাইলে জাহান্নাম। তওবা কাকে বলে? তিন কাজের সমষ্টির নাম তওবা। এক নম্বর হলো, যে গুনাহটা আমি করলাম এই গুনাহটা আর করব না। দুই নম্বরে হলো, এক নম্বরে তৎক্ষণাৎ গুনাহটা ছেড়ে দেওয়া। দুই নম্বরে ভবিষ্যতে না করার ইচ্ছা করা। তিন নম্বরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে এমন গুনাহ কেন করলাম। চার নম্বর উলামায়ে আরেকটা কথা বলেন, সেটা হলো যদি আল্লাহর হক হয় আদায় করে দেওয়া। নামাজ, রোজা, কুরবানি, হজ, এগুলো আল্লাহর হক, এগুলো আদায় করে দেওয়া। আর যদি মানুষের হক হয় তাহলে মানুষের আদায় করে দেওয়া, নতুবা ক্ষমা চেয়ে নেওয়া। এই চারটা কাজ যিনি করবেন তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর তওবা এমন এক জিনিস, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি তওবা করে সে যেন একেবারে নিষ্পাপ মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। এজন্য আমার দোস্ত, তওবা এই উম্মতের জন্য আল্লাহ এমন এক জিনিস বানায় দিয়েছে। তওবা সকালবেলার গুনাহগার তওবা করে বিকালবেলা আল্লাহর ওলি হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এখন তওবা করবার চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে এই লোকটা ওলি হয়ে যাবে। বেশি সময়ের ব্যাপার না, এটা তো মিনিটের ব্যাপার। দুনিয়ার মানুষকে খুশি করতে অনেক সময় লাগে, লেকিন দোস্ত আল্লাহকে খুশি করতে একটুও সময় লাগে না। আল্লাহকে খুশি করা একেবারেই সহজ। এই জন্য দেখেন আল্লাহর কি মায়া, কি ভালোবাসা। আল্লাহর বান্দাদেরকে আমি কষ্ট দিলাম, আল্লাহ জাহান্নাম দিবেন। ওই বান্দা বদদুয়া করতেছে, সে আমার উপরে জুলুম করছে, আল্লাহ করে জাহান্নামে দেন। আল্লাহ বলতেছে, বান্দা যদি তওবা করে তাহলে মাফ করে দেব। কতটা মায়ার ভালোবাসা হলে এটা বলতে পারেন আল্লাহ পাক। এরকম মায়ার ভালোবাসা দিয়ে কোরআনটা শুধু ভরা। কিন্তু আমরা যে জানি না আল্লাহর মায়ার কথা, আমরা যে বুঝি না আল্লাহর ভালোবাসার কথা, তাই আল্লাহর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। আল্লাহর কসম, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, প্রতিদিন কোরআন তেলাওয়াত না করে কারো ঘুম ধরতো না, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত না করে কেউ বাইরে যাইতো না, প্রতিদিন কোরআনকে একবার চুমু না খায় কারো ঘুম চোখে লাগতো না। বলে না, মুসলমান কতজন কোরআন শরীফকে ধরে, কতজন কোরআনকে চুমু খায়, কতজন কোরআনকে তেলাওয়াত করে। আরে দোস্ত, তেলাওয়াত না নাই করতে পারেন, কিন্তু দেখা তো তাকায় থাকতে পারেন, এটা আমার রবের কালাম, আফসোস আমি পড়তে পারি না। এখনো তো মাগরিবের পরে ছাপড়ায় কোরআন তেলাওয়াত শিখানো হইতেছে, মাওলানা কিফায়াতুল্লাহ সব শিখাইতেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেখানে যোগ দিয়েও তো কোরআন তেলাওয়াতের ছাত্র হয়ে যাওয়া যায়। হাসরের ময়দানে বলা যাবে, আল্লাহ বয়সের কারণে জিহ্বা ভারী হয়ে গেছিল, তেলাওয়াত মুখ দিয়ে বের হইতো না, কিন্তু আল্লাহ চেষ্টা তো করেছিলাম। আল্লাহ বলবেন, হ্যাঁ চেষ্টা তো করেছিলাম, ঠিক আছে, যা, যারা যারা প্রতিদিন তেলাওয়াত করতে ওদের সাথে জান্নাতে চলে যাবে, এছাড়া তো আর কোনো কিছু নেই। এই জন্য আমার দোস্ত, আমার ভাইরা, কোরআনের সাথে একটা মহব্বত আমাদেরকে অবশ্যই রাখতে হবে। যদি আমরা মানুষকে কষ্ট দেওয়ার পর তওবা করে নেই তাহলে তো বেঁচে যাবো, আর যদি না করে তো কি হবে? ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাবে চলতে হবে। কার ক্ষমতা আছে জাহান্নামের আযাবে চলার?
জাহান্নাম কি সাধারণ আগুনের মতো? এই দুনিয়ার আগুনের 70 গুণ প্রভাব বেশি জাহান্নামের আগুনে। বলে কোন আগুন? পৃথিবীতে যত আগুন আছে সব আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। আমার দোস্ত, কে জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা রাখে? হ্যাঁ, সাহাবা তো প্রতিদিন কাঁদতেন আল্লাহর কাছে, হ্যাঁ আমি জাহান্নামী হয়ে যাই, কিন্তু আমাদের একজনেরও কান্না আসে না। আমরা প্রত্যেকে নিজের পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান মনে করি। আমি আবার জাহান্নামে যাবো নাকি? এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সবচেয়ে পাক্কা ইমানদার, আমি যাব সবার আগে জান্নাতে। আজ আমাদের মন মানসিকতা এই অবস্থা। অথচ এই অবস্থা যার মন মানসিকতা হবে তার জন্য বিপদ আছে। হাদিস শরীফের মধ্যে আছে ইস্তিদরাজ, মানুষের পক্ষ, মানুষকে আল্লাহ তাআলা ঢিল দেন, মানুষকে আল্লাহ তাআলা ঢিল দেন। ওই ঢিলের মধ্যে পড়ে মানুষ মনে করে আমি ভালো কাজ করতেছি, অথচ তার এই ভালো কাজ না। এই ভালো কাজ তখন হবে যখন এটা করার পরে বান্দা আল্লাহর দিকে মনোনিবেশ করবে যে আল্লাহ, জানি না আমার এটা কবুল হয় কিনা, আপনি দয়া করে কবুল করেন। এই মন মানসিকতা যতদিন তৈরি না হবে ততদিন পর্যন্ত মনে করতে হবে যে আমি আশঙ্কার মধ্যে আছি। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, জাহান্নামে জ্বলার ক্ষমতা কারো নাই। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা কি? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। এটাই হলো বড় সফলতা। সফল মানুষকে আজ দুনিয়ায় সফল মানুষের জন্য সবাই নিজের জীবনকে সফল সাব্যস্ত করতে চায়। চেষ্টা প্রচেষ্টা সফলতা লাভের জন্য, গ্রাম থেকে ঢাকা আসা সফলতা লাভের জন্য, নিজের জীবন যৌবন বিসর্জন সফলতা লাভের জন্য, যত পড়াশোনা কাজ কারবার আছে সব সফলতা লাভের জন্য। আমি যেটাকে সফলতা মনে করি, আমার আল্লাহ তো সেটাকে সফলতা মনে করে না। আল্লাহ বলতেছেন সফলতা তো সেটা, 1 নম্বরে যে ঈমান আনলো, 2 নম্বরে যে নেক আমল করলো, সে জান্নাতি হয়ে যাবে। আর যে জান্নাতি হতে পারলো সেটাই সবচেয়ে বড় সফলতা। তো জান্নাতি না হইতে পারলে কোনো কিছুতে সফলতা আসবে না। আর জান্নাতি হওয়ার জন্য বেশি কোনো কাজ না, মাত্র 2টা কাজ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, নেক আমল। নেক আমল, ভালো আমল, যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের বলেছেন আল্লাহর হুকুম মতো হতে হবে, নবীজির সুন্নাহ তরিকা মোতাবেক হতে হবে, তাইলেই সেটা নেক আমল হবে। যত ভালো কাজ নেক আমল হবে না, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। এই 2 জিনিস ছাড়া কোনো নেক আমলই হতে পারে না। আমি আপনি মন মতো করলে নেক আমল হবে না। নেক আমল হইতে হলে কয়টা কাজ লাগবে ভাই বলেন তো? 2টা কাজ লাগবে। 1 নম্বরে আল্লাহর হুকুম লাগবে, 1 নম্বরে আল্লাহর হুকুম লাগবে, 2 নম্বরে কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা লাগবে। তাইলেই আমার সমস্ত আমল নেক আমল হবে। নামাজ পড়লাম কিন্তু আল্লাহর হুকুমের বাইরে, নবীজির তরিকা ছাড়া, ওই নামাজ কি ইবাদত হবে? কোন নামাজ ইবাদত হবে না আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যদি হয়। নামাজ পড়লাম 5 রাকাত, নামাজ পড়লাম সুন্নতি কোনো কিছুই নাই, মন মতো নামাজ পড়লাম, এই নামাজে কাজ হবে না। রোজা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো, যাকাত আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো হলেই ইবাদত হবে, মন মতো হলে কারোটা ইবাদত হবে না। এই জন্য ঈমান এবং ইবাদত, এই 2টা জিনিস যদি আমরা ঠিক করে নেই, ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহ বলতেছেন এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এবার বলেন আমাদের মুসলমানদের অবস্থা। নামাজ, মুসলমান নামাজে আসে না। জুমার নামাজে সাবরা মসজিদে 4 তলা না, সারা বাংলাদেশের সব মসজিদ বেড়ে যায় ফজরের সময়। এই মসজিদে যাই হোক মাশাআল্লাহ অনেক মুসল্লি হয়। আমি তো সময়ে সময় পড়ে দেখছি প্রায় 6-7 কাতার মুসল্লি ফজরে আল্লাহর রহমতে। কিন্তু বহু মসজিদ আছে লালবাগেই 1 কাতার মুসল্লিও হয় না। তাহলে এই যে মুসলমানদের অবস্থা, তাহলে মুসলমান কিভাবে জান্নাতে যাবে? ওই মুসলমানদেরকে কে বোঝাবে? আমার আপনার জিম্মাদারি মুসলমানদেরকে বোঝানো, এটা আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য। আমার দোস্ত, দুনিয়ার সব কাজে আমরা একে অপরকে উদ্বুদ্ধ করি, ধর্মের কাজে কেউ কাউকে উদ্বুদ্ধ করে না। এখন ধর্মের কথা বলতে মুসলমান লজ্জা পায়, খ্রিস্টানরা ধর্মের কথা বলতে লজ্জা পায় না।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে গিয়ে দেখেন আপনি বিধর্মীরা তাদের দিন ধর্মের কাজ করতেছে, কিন্তু আমরা মুসলমান ধর্মের কাজ করতে লজ্জা পাই। ধর্মের কথা কেউ কাউকে জিজ্ঞেস করি না, এটা ব্যক্তিগত বিষয়। আমরা এটা ব্যক্তিগত বিষয় বলি, ওরা তো এটা ব্যক্তিগত বিষয় বলে না। এজন্য আমরা সবাই যদি ধর্মের কাজ করি, তাহলে আমাদের ধর্ম শুধু আগে যাবে না, আমরা সবাই সফলতার জীবন লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাহর পাকড়াও এটা অত্যন্ত কঠিন, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আমার ভাই দোস্ত, আল্লাহ তো বুঝাইলেন মুমিনদের কষ্ট দিবে না, তওবা করে নাও, ঈমান আনো, নেক আমল করো, জান্নাতি হয়ে যাবা। এরপরও যদি কেউ না মানে, তো আল্লাহ ভয় দেখাইতেছেন। শোনো, আমরা বলি না সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, বাঁকা করতে হয়, আল্লাহ যেন বাঁকা করতেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ঢিল দেন, ছেড়ে দেন না, ধরেন আল্লাহ পাক, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ফিরে আসার উপর সুযোগ থাকে না। আল্লাহ পাক ধরার জন্য আসমান থেকে বাহিনী পাঠানো লাগে না, আল্লাহ পাক ধরার জন্য ভারত আর পাকিস্তানের যুদ্ধ করা লাগে না। আল্লাহ ধরতে চাইলে শুধুমাত্র একটা আওয়াজ দিয়ে আল্লাহ ধরতে পারেন। হযরত জিবরাইলকে কতবার পাঠাইছেন, একটা চিৎকার দাও, খালি এক চিৎকার দিয়েছে, পুরা এলাকার মানুষ কলিজা ফাইটা সব মরে গেছে। এরকম কম হয় নাই, অতীতে বহু হয়েছে আমার ভাই। এজন্য আল্লাহর পাকড়াও অনেক কঠিন, এটা আল্লাহ ভয় দেখাইতেছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন। আমাদেরকে সর্বপ্রথম কে বানাইছেন? বানানোর আগে কোনো মডেল ছিল আমাদের যে মানুষ এমন হবে, অমুকে এমন হবে, তমুকে এমন? কোনো মডেল ছিল না। মডেল ছাড়াই আল্লাহ আমাদের কি সুন্দর করে বানাইছেন। এখন আমরা যদি মাটিতে মিশে যাই, তো দ্বিতীয়বার আমাদের বানানো সম্ভব না? সম্ভব। আরো কত প্রচন্ড ভাবে বানাইতে পারবেন আমাদেরকে। আল্লাহ এটা বুঝাইতে চান, বান্দা কেন তুমি এটা বিশ্বাস করো না? এটা ইসলামের একটা বিপ্লবী বিশ্বাস। সারা দুনিয়ার মানুষ মনে করে মৃত্যু হলেই শেষ, তারপরে আর কোনো কিছু হবে না, কিন্তু মুসলমান বিশ্বাস করে মৃত্যু শেষ না, মৃত্যু তো এক বিশাল অনন্তকাল জীবনের সকাল বেলা। तूने समझा मौत है इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। দুনিয়ার মানুষ মনে করে মৃত্যু হলো জীবনের পরিসমাপ্তি। কবি বলেন না না না, মৃত্যু জীবনের পরিসমাপ্তি না, মৃত্যু হলো এক অনন্তকাল জীবনের প্রভাতকাল, সূচনাকাল শুধুমাত্র। এই মৃত্যু এটা অবধারিত আসবেই, এর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করছি 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ বাকি সামনে আলোচনা হবে। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সারা উম্মতে মুসলমানের উপর রহম করেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। নির্যাতিত মুসলমানদের সাহায্য করেন। হজের মৌসুম চলতেছে, মানুষ আল্লাহর ঘরের দিকে যাইতেছে, সবার হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবার দোয়াগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য চোখের পানি ফেলে বিনয় বিনম্রতার সাথে, আল্লাহ যদি কবুল না করেন আমাদের কবুল করার কেউ নাই, আমাদেরকে দেখার কেউ নাই, আমাদেরকে ভালোবাসা দেওয়ার কেউ নাই। আল্লাহ যদি কবুল করেন তাইলে আমাদের আর কোনো কিছুরও প্রয়োজন নাই। এই জন্য খুব বিনয়ের সাথে আজেজি ইনকিসারি, অপারগতা, অক্ষমতা, হীনতা, দীনতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। দোয়ার মধ্যে চোখের পানি আসা, এটা বুজুর্গানে দিন বলেন দোয়া কবুলের একটা আলামত। এই জন্য দোয়া হলো প্রত্যেকেই যার যার মতে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, চাইতে থাকবে, বলতে থাকবে। কেউ দোয়া করলে তো একজনে পড়লো, বাকিরা সবাই আমিন আমিন বললো, অথবা প্রত্যেকেই যার যার মতো আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে। ওইভাবে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করেন। বাংলাদেশের জন্য দোয়া করি, দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয় আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেন, এই দেশকে আল্লাহ নিরাপদ করেন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেন। এই দেশে আল্লাহ তাআলা ইসলামী হুকুমত কায়েম করে দেন, কোরআনের রাজত্ব এই দেশে প্রতিষ্ঠা হোক, মানুষ কোরআনের ছায়াতলে আসার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং যারা কোরআনের বিরোধিতা করে, দিন ধর্মের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, ওলামাদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করেন। এই সমস্ত মানুষের কপালে হেদায়েত না থাকলে এদের হাত থেকে আল্লাহ এদেশের মানুষদেরকে হেফাজত করেন। এদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে যেন আল্লাহ বসার তৌফিক না দেয়, হয় তওবা করো, আর না আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। এই সমস্ত মানুষরা ইসলামের শত্রু, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে চেষ্টা করতে থাকে। এই জন্য এই সমস্ত মানুষদের পিছনে আমরা কেউ চলবো না। যারা আলেমদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়, এদের পিছনে কেউ চলবো না। এই সমস্ত মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে এদেরকে আল্লাহ দেশ ছাড়া করে দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام وانت السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد، اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، أنت وليها
ومولاها اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের এই কোরআনের মজমাকে আপনি কবুল করেন কোরআনের নূরের দ্বারা আমাদের জীবনটাকে নূরানি করে দেন আল্লাহ কোরআনকে আমাদের জীবনে আল্লাহ আঁকড়ে ধরার তৌফিক দান করেন আল্লাহ গুমরাহি থেকে আল্লাহ পথভ্রষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ দ্বীনের কথা দ্বীনের আলোচনা আল্লাহ হক ও হক্কানিয়তের সাথে বলবার তৌফিক দান করেন আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমান গোটা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন অসুস্থ বিমারী মুসলমানকে সুস্থ সেবা দান করেন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন ইয়ামানের মুসলমানদেরকে সাহায্য করেন সারা পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ আজ আমাদের ইমানি আমলি ইনহিতাত আর অধঃপতন চলতেছে আল্লাহ মুসলমানদেরকে ইমানের মহব্বত দিয়ে দেন আমলের মহব্বত দিয়ে দেন মহা সফলতা জান্নাতি হওয়ার তৌফিক দান করেন জাহান্নাম থেকে হেফাজত ফরমান আল্লাহ জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন আয় কারীম আমাদের এই মজমাকে কবুল করেন আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন আল্লাহ হজের মৌসুম চলতেছে লাখো লাখো হাজিরা আপনার ভালোবাসা নিয়ে আপনার নবীর মহব্বত নিয়ে আল্লাহ আপনার ঘরে ওয়াদা করেছে আপনার ঘরের সমস্ত আশেপাশের হজকে আপনি কবুল করেন তাদের প্রত্যেকের দোয়াগুলোকে আপনি কবুল করেন তাদের উপস্থিতিকে আপনি কবুল করেন আমরা যারা আমাদের মধ্যে যারা এখন আপনার ঘর জিয়ারত করতে পারে নাই আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন যারা জিয়ারত করছে বারবার যাওয়ার তৌফিক দান করেন বারবার যাওয়ার তৌফিক দান করেন অত্যন্ত আদর ও মহব্বতের সাথে রওজা পাকে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান অত্যন্ত আদর ও ভালোবাসার সাথে রওজা পাকে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন যারা যাচ্ছে এবং যাবে সবাইকে আদব রক্ষা করে চলবার তৌফিক দান করেন সবাইকে আদব রক্ষা করে চলবার তৌফিক দান করেন সবাইকে আদব রক্ষা করে চলবার তৌফিক দান করেন এই কারীম এই মসজিদকে কবুল করেন মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম খতিব আল্লাহ এলাকাবাসী মসজিদ কমিটি আশেপাশের সমস্ত মুসল্লিদেরকে আপনি কবুল করেন আল্লাহ মসজিদকে আপনি কবুল করেন এই মসজিদের সূচনা কাল থেকে যে সমস্ত বুজুর্গ আনেদিন এবং মসজিদ পরিচালনায় যারা ছিলেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম নসিব ফরমান সবাইকে জান্নাতের উচ্চ মাকাম নসিব ফরমান আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন ইসলামকে জিন্দা করার মেহনত করার তৌফিক দান করেন সারা পৃথিবীতে দ্বীনকে ছড়ায় দেওয়ার জন্য আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আজ উম্মত আপনার হুকুম জানে না
আপনার নবীর ভালোবাসা হচ্ছে না। উম্মতের কাছে কোন ভাষায় কোন কথায় বলতে হবে, কিভাবে পয়গাম পৌঁছাইতে হবে, আল্লাহ এই যোগ্যতা আমাদের ভিতরে দিয়ে দেন, এই যোগ্যতা আমাদের ভিতরে দিয়ে দেন। আমাদের জান আমাদের মালকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের জান আমাদের মালকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের জান আমাদের মালকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাই কামেলা দান করেন, আমাদের পরিবার পরিজনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি জানেন কার ঘরে কে অসুস্থ, সবাইকে সেফায়ে কামেলা আজেলা দাইমা নসিব ফরমান। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, এদেরকে সুস্বাস্থ্য দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দেন। আল্লাহ কোরআনের ভাষায় ওদেরকে সফল মানুষ হিসেবে কবুল করেন। আয় করিম আয় যাল জালাল ইকরাম। আল্লাহ আরো তো কত কিছু চাওয়ার আর বলার ছিল, আল্লাহ সব কিছু আপনার হাওয়ালা করতেছি। আমাদের কার কি জরুরত, কার কি প্রয়োজন, কার কি চাহিদা, আল্লাহ আপনি সবার চাহিদা সম্পর্কে অবগত আছেন। আপনার দয়া আর রহমতের দ্বারা আমাদের সবার দোয়াগুলো কবুল করেন, সবার মনে নেক আশাগুলো পুরা করেন। আয় আল্লাহ সামনের নির্বাচনে ইসলামের পক্ষের সরকার বাংলাদেশে কায়েম করে দেন। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেমদের দুশমন কেউ যেন ক্ষমতায় না আসতে পারে। আয় আল্লাহ আপনি পক্কা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এদেশে সবাই ক্ষমতা চালাইছে, কোরআন শরীফ দিয়ে এদেশে এখনো ক্ষমতা কেউ চালায় নাই। আয় আল্লাহ আগামী প্রজন্ম যেন আসবে কোরআনের অনুসারী বানায় দেশের ক্ষমতার মস্তকে দিয়ে দিয়ে। এ আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।